Good morning everyone, welcome back to a new vlog. স্যাটারডে আজকে উইকেন্ড স্টার্ট হয়ে গেছে। কালকে তো তোমরা দেখলেই যে আমাদের একটু হালকা একটা প্ল্যান হলো সাডেনলি। আবেরিকে আনতে গেলাম যখন, তখন সৌরভের সাথে কথা বলে। বাট যাই হোক, ভালোই কেটেছে ফ্রাইডেটা, অ্যান্ড এক্সপেক্ট করছি স্যাটারডেটাও ভালো কাটবে। খুব বিজি যাবে আজকের দিনটা, বিকজ এখন বাজে 9টা। আমি একটু লাইক রানিং অলমোস্ট 15-20 মিনিটস লেট। এখান থেকে আমি এখন যাচ্ছি তো সেই সেক্টর 5 গাড়িটা দিতে। গাড়িটা আজকে পাবো না, সো পেতে পেতে মানডে। তো আজকেও না গেলে মুশকিল হয়ে যেত। তারপরে ফিরে এসেই আবেরি একটু বেরোবে, এখন ও যাচ্ছে একটু ব্রেকফাস্টে, আর আমি ফিরে এসে আজকে একবার ডেফিনেটলি জিমটা যাবোই আমরা। প্লাস রান্না করতে হবে, সেই সবগুলো একটুখানি প্রিপারেশনসগুলো নেওয়া স্টার্ট করে নেবো, আদারওয়াইজ পরে অনেকটা চাপ হয়ে যাবে। মাকে নিয়ে হয়তো একবার একটু বেরোতে হতে পারে, একটু ওই একটা বিয়ে বাড়ি আছে নেক্সট স্যাটারডে, তো ওটার গিফটটা কিনতে যেতে হতে পারে মাঝখানে, পাশেই কোথাও একটা যাব। তো অনেকগুলো কাজ আছে, প্লাস সংকেতরাও আজকে আসবে অ্যারাউন্ড 7:30। আমি ওদের বললাম যে চলে আসতে, তো তারপর তো সেটাই সন্ধ্যাবেলায় আছে ওদের সাথে দেখা করা ব্যাপারটা। সো ব্যাক টু ব্যাক কিছু না কিছু আজকে সারাটা দিনই অকুপায়েড থাকবে। আজকে বেশ কয়েকটা রান্নাবান্না করার ট্রাই করবো, রেসিপিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো ডেফিনেটলি। অ্যান্ড দেখা যাক যেমন করে কাটাচ্ছি দিনটা, তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। ও বেরিয়ে গেছে অলরেডি, ও গাড়িটা সার্ভিসিংয়ে দিতে গেছে, আর আমি বেরোবো এখন আমার এক কলিগের সাথে দেখা করতে, অফিস কলিগ। সো ক্রাফট কফি যাব, তারপর ওখান থেকে ফিরে একটু জিম যাওয়ার ইচ্ছে আছে। আর তারপর তো আজকে ব্যাক টু ব্যাক প্ল্যানস আছে, ও রান্না করবে, আমি একটু ভিডিও করবো, আর তারপর সংকেতরা আসবে, ওদের সাথে আড্ডা মারবো। এই আজকের প্ল্যান আপাতত। তো লেটস সি। ঠান্ডা আছে বেশ, আমি কোট ফোট সব পরে বেরিয়েছি ভাই, ফুল কভার হয়ে। সো চলো। জাস্ট এখন আমি ফিরলাম, তাও মোটামুটি তাড়াতাড়ি হয়ে গেল, ঘন্টা দেড়েক টাইম লেগেছে। গেলাম, সব চেক টেক করলো, করে তারপর বিলিং করে সকাল সকাল একটু টাকার খরচা আর কি। বাট কিছু করার নেই, গাড়ি তো রাখতে গেলে মেনটেনও করতে হবে। তো ঠিক আছে। প্লাস বেশ অনেকটাই দিন হয়ে গেছে, করানোও হয়নি। আর অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমি কেন আরও তাড়াহুড়োতে করালাম, বিকজ আমরা যে পুরী যাচ্ছি 23rd, তো আমাদের বেসিক্যালি ট্রেনের টিকিটস বুকড। বাট আমি ভাবছিলাম যে গাড়ি নিয়েই চলে যাব, বিকজ আরেকটা কারণ হচ্ছে আমরা যাওয়ার সময় কলকাতা টু পুরী বেসিক্যালি ডিরেক্ট ট্রেন পাইনি। তো আমরা পেয়েছি এখান থেকে কলকাতা টু ভুবনেশ্বর, তো ওখানে নেবে আবার একটা গাড়ি ভাড়া করে সেই যাওয়া। সো কাইন্ড অফ হেকটিক। প্লাস হেকটিকের থেকে ব্যাপারটা হচ্ছে, প্লাস দেখো অকারণ আননেসেসারি টাকাও লাগবে, বিকজ এখান থেকে ট্রেনের টিকিটস এনিওয়ে আমার গাড়িতে যা তেল লাগে, বিকজ লাস্ট টাইম আমি যখন পুরী গেছিলাম তো তাতে আমার যা তেল লেগেছিল তার থেকে বেশ কিছুটাই আমার ট্রেনে বেশি পড়ছে। সো আমাদের যাওয়ার সময় ছিল হচ্ছে কলকাতা টু ভুবনেশ্বর, মানে আমি বেসিক্যালি দুরন্ত ভুবনেশ্বরে নামবো, আর আসার সময় ছিল বন্দে ভারত নর্মাল এক্সিকিউটিভ চেয়ার কার টিকিটটা, নর্মাল যে চেয়ার কার। তো তাতেও আমার বেশ এক্সট্রা টাকাই লাগছিল, প্লাস আবার গাড়ি হায়ার করতে যদি আমার অ্যাপ্রক্সিমেটলি 3000 লেগে যায়। সো আমি ভাবছিলাম যে তার থেকে বেটার হবে নিজেদের গাড়ি নিয়ে চলে যাওয়া, নিজেদের কনভিনিয়েন্স অনুযায়ী আমরা ট্রাভেল করতে পারবো, সব দিকেই একটা প্লাস পয়েন্ট রয়েছে। তো সেই জন্যই গাড়িটা আমি সার্ভিসটা করিয়ে নিলাম, বিকজ লংয়ে যাওয়ার আগে রিস্ক নেওয়ার কোনো মানেই হয় না। আর এখন দেখি, আমি দিদিকেও বললাম এখন এসে কাজটা বাড়িতে করে দিতে,
ব্রেকফাস্ট আমি করে যাইনি, জাস্ট আমি কফি খেয়ে বেরিয়ে গেছিলাম, ওখানে আবার যাওয়াতে আমার একটু কফি টফি দিল। তো এখন ব্রেকফাস্টটা করব, আবার আমার সেই টিপিক্যাল একই ব্রেকফাস্ট ডালিয়া, আর এই একই খাবার খাই আমি রোজই। তারপরে দেখি আবেই কখন ফেরে, তারপর জিমটা যাওয়ার ইচ্ছা আছে, প্লাস আমি কাজকর্মগুলো ওটা একটু রান্নার ব্যাপারগুলো একটু একটু করে স্টার্ট করি। তো এই মোটামুটি আজকের প্ল্যান, এইভাবেই চলছে আপাতত দিনটা। শেয়ার করছি তোমাদের সাথে যেমন যেমন করছি। এই ফিরলাম রিয়ার সাথে দেখা করে, এসে চান করলাম, পুজো করলাম। গোলু ছিল না বাড়িতে, একটু বাজার গেছিল, এই যে এখন ফিরেছে, দাঁড়াও দেখাচ্ছি। বল। আর কি বলবো, প্রচুর খাটাখাটনি যাচ্ছে আমার সকাল থেকে, দৌড়ঝাঁপ। হ্যাঁ অ্যাকচুয়ালি আমি তো, তুই ছিলে বলে আমি বেরোতে পারছিলাম না, দিদি কাজ করে গেল, সবকিছু করলো, তারপর আমি আর তুই কখন আসবি, আমি একটু মার ওখানে গিয়ে ওয়েট করছিলাম। মা একটু পায়েস বানিয়েছে, ভালো দারুণ বানিয়েছে, আমি একটু ট্রাই টেস্ট করলাম। আমি গিয়ে খাবো। হ্যাঁ তখন দেখাচ্ছি। গুড়ের পায়েস তো? হ্যাঁ গুড়ের, আমি অ্যাকচুয়ালি অনেকদিন ধরে মাকে বলছিলাম গুড়ের পায়েস আমার নর্মাল পায়েসের থেকে গুড়ের পায়েসটা বেশি ভালো লাগে অ্যাকচুয়ালি। তো তারপরে গেলাম বাজার। সো আজকে বানাবো হচ্ছে, আজকে পুরোটাই মোটামুটি আমি বানাবো। তো বিকজ ওয়েদারটা খুব ভালো, এরপর তো গরমকাল রান্না বান্না করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। সো আজকে আমার বানানোর ইচ্ছা আছে থাই বেজিল চিকেন, স্প্রিং রোল উইথ শ্রিম্পস। আর আমি বহুকাল আগে ছোটবেলায় বেডউইন ছিল তখন, যেটা এখন বেডউইন ছেড়ে বেঙ্গল, তো ওখানে তো অনেক ছোট, তখন আমরা ওখান থেকে একটা চিকেন খেতাম হোয়াইট গ্রেভির উপর, একটু একটু সুইটার নোট অ্যান্ড ওই একটু চেরি না করমচা টাইপের দেওয়া থাকতো, একটু কাজু ফাজু দেওয়া থাকতো, মিষ্টি মিষ্টি খেতে খুব সুন্দর লাগতো খেতে। তো ওই জিনিসটাকে একটু বানাবার চেষ্টা, এতগুলো রান্না হবে সব টাইমলি, আরামসে হয়ে যাবে। ওরা আসার আগে সব স্টার্টার ফাটার রেডি করে দেবো। সো এখন আমি গেলাম ফার্স্টে গড়িয়াহাট মার্কেটে গিয়ে শ্রিম্পস কিনলাম, তারপরে বাকি কিছু বাজার করলাম, তারপরে আজকের মেন বোনলেস চিকেনের একটা পার্ট কিনতে ভুলে গেছিলাম, মানে একটু কম কিনেছিলাম, ওটা আবার বাকিটা কিনলাম, মাস কাবারের জিনিসপত্র কিনলাম, গরম চা এসবগুলো কিনলাম। সো অনেক কিছু করে ফাইনালি ফিরেছি, বাজার ডান। আমি একটা মিস আপ করেছি, সেটা বল। ও হ্যাঁ, সেটা তো ওরই বলা উচিত কি করেছে। শোনো, মানে এরকম লোক আমি আর কি বলবো, আমাকে ফোন করে বলছে ও গেছিল ব্রেকফাস্টে, তোমরা দেখলেই যে ও গেছিল ক্রাফট কফিতে গিয়ে। এবার আই থিঙ্ক ওখানে জোম্যাটো গোল্ড আছে, 10% বা 15% অফ থাকে। তো ও আর আমরা এখন এনিওয়ে অনেক টাইমই ক্যাফেতে গেলে আমরা জোম্যাটো পে দিয়ে পে করে দিই। ও জোম্যাটো পেতে ক্রাফট কফিকে পে করতে গিয়ে সেম অ্যামাউন্টটা পে করে দিয়েছে রোস্টারিতে। এবার অবভিয়াসলি মানে তো রোস্টারিতে ওই টাকাটা তো ব্লক হয়েই গেল। এবার ক্রাফট কফিতে গিয়েও সেই পেমেন্টটা করতে হলো। এখন ম্যাডামের জোম্যাটোর কাস্টমার কেয়ারের সাথে কথাবার্তা চলছে, জানি না কখন রিজলভ হবে, হোপফুলি হয়ে যাবে, বাট টাইম লাগবে। বাট কি বলবো, এটা যদি আমি করতাম ব্যাস আমি শেষ। সবার কাছে কমপ্লেন করে দিতে, সবার কাছে, যে হ্যাঁ ও ফোন দেখে, ও খেয়াল করে না, ও কনসেন্ট্রেশন ওর একদম কমে গেছে, এই হয়েছে, আন্টি মা সবাইকে বলে দিত, বলে সে একদম একাকার কাণ্ড করে দিত। যাই হোক, এই হচ্ছে আপাতত ব্যাপার। রান্নাগুলো করবো, দেখাবো তোমাদেরকে, আর রেসিপিগুলো আমি শেয়ার করবো তোমাদের সবার সঙ্গে। তোমরা এই ট্রাই করতে চাও তোমরা ট্রাই করতে পারো, খুব সিম্পল রেসিপি, বাট ট্রাই করতে পারো। এই যে এখন চিকেন ম্যারিনেশন চলছে, এই যেটা হচ্ছে থাই বেজিল চিকেনের জন্য জাস্ট নর্মাল ম্যারিনেশন করা আছে, আদা রসুন পেস্ট, একটু সয়া সস, অল্প একটু হালকা ভিনিগার, একটু নুন আর মরিচ, এটা দিয়ে করা আছে। আর এটা বেসিক্যালি হোয়াইট চিকেনটা করবো, এগুলোকে আমি বোনলেস পিস নিয়ে এসে একটু আদা রসুন পেস্ট, লঙ্কার পেস্ট, নুন, চিজ, একটু ক্রিম আর একটু দই, এটা দিয়ে একটু দইটা একটু জল কেটে গেছে, এটাকে করে আর একটু চিকেন করে দেবো, ম্যারিনেট হয়ে রয়েছে। এটাকে বেসিক্যালি একটু কাবাবের মতন করে হালকা সেঁকে দেবো, তারপরে গ্রেভিতে মিক্স করে দেবো। ওকে, দেখাচ্ছি এখন। চ এখানে কি আছে, এখন যেটা বসাবো, কড়াটা একটু খারাপ অবস্থা। কি বসাবি? এটা এখন বেসিক্যালি আমি যে পেঁয়াজটাকে তেলে দিয়ে পেঁয়াজটাকে একটু হালকা ফ্রাই করবো। এখানে আছে ভাঙা কাজু আর চার মগজ মিক্স। এগুলো কি মেইন কোর্সের চিকেনটার জন্য? হ্যাঁ, এটা তেলে ফ্রাই করে নেবো, নিয়ে এটাকে বেসিক্যালি একটু ঠান্ডা করে দেন মিক্সারে পুরো পেস্ট করে নেবো। আর এখানে মেইন কোর্সের চিকেনের জন্য আরো
এই বেল পেপার কাটা আছে, এটা হচ্ছে স্টার্টারটার জন্য, আর এই করমচা টাইপের আছে যেগুলো ভাঙা কাজুর সঙ্গে লাস্টে গার্নিশিং করব, একটা মিষ্টি মিষ্টি টেস্ট আসে, ভালো লাগে। বিশাল বিশাল ব্যাপার। এখন মোটামুটি অনেকটাই হয়ে গেছে, পকোড়াটাও বানানো হয়ে গেছে, আর মেন এখন যে হোয়াইট গ্রেভিটা সেটা বানিয়ে রাখছি, আর চিকেনটা ম্যারিনেটেড রয়েছে, তো ওটা কাবাবটা টাইপের একটু মা শেখে দেবে ওটা, বিকজ আমাকে একটু বেরোতে হবে, ওটা করে দিতাম। সো এইগুলো মোটামুটি অল ডান। এরপর জাস্ট এসে একটুখানি ওই পকোড়াটাকে গ্রেভিতে মিক্স করা, আর ওই স্প্রিং রোলটা একটু জাস্ট বেসিক্যালি বানিয়ে নেওয়া, তো ওটা তো বেশিক্ষণের ব্যাপার না, বাট আদারওয়াইজ মোরলেস ডান। আমি দেখাচ্ছি এখন গ্রেভিটা হচ্ছে এখন। গ্রেভিটা এখন জাস্ট একটু টেস্ট করে দেখবো নুন চিনিটা ঠিক আছে কিনা, তারপরে আমাকে এবার বেরোতে হবে। গাড়িটা সার্ভিসিং এ দেওয়া হয়েছিল আজকে সকালে, এখন নিতে এসেছি আমি আর গোলু, বাড়ি এলাম। এই যে এই যে দেখতে যাচ্ছি আমাদের গাড়ি কিরকম পলিশ বগেরা হয়েছে, সব রেডি বলছে। এই যে গাড়ি আমাদের একদম চকাচক। এখানে স্প্রিং রোল করার জন্য যা যাবতীয় জিনিস করার ও করছে, এখানে গাজর গ্রেট করছে, বাকি মেন কোর্স হয়ে গেছে একবার। ও মেন কোর্স ইজ ডান, গ্রেট। মেন কোর্সটা কোথায় যেন রাখলি তুই? এই তো এখানে পাশেই রাখা আছে। এই যে মেন কোর্সের চিকেনটা, রাইস শিটটা ও গরম জলে ভিজিয়েছে, নরম করছে শিটটা। এর মধ্যে বেসিক্যালি এই গাজর, লেটাস, এই যে হয়ে গেছে আর এই চিংড়িগুলো যাবে, নরম হয়ে গেছে। এই যে হ্যাঁ, এবার সংকেত ফোন করছে। হ্যাঁ 1 মিনিট আসছে, আমাকে 1 মিনিট দেন, একটা জাস্ট কাজ করছি। হ্যাঁ 1 মিনিট দিই, আসছে। বেসিক্যালি সংকেত পৌঁছে গেছে, তো ফোন করছে। এইটা আর বানানো হয়ে গেলেই আমি গিয়ে দেখছি ওরা কত দূর এসছে। এসে গেছে ওরা, এখানে জাস্ট। ও আচ্ছা, এটা বেশি করা যাবে না, দ্য প্রবলেম ইজ সেটা যদি লাগে ফোল্ড হবে না। না ফোল্ড হওয়ার ব্যাপারটা নয়, বাট দ্য থিং ইজ যে এটা একটু খুলে গেছে, এটাই হচ্ছে এত পাতলা। এই যে ফোল্ড হচ্ছে, এবার এখান থেকে এগুলোকে সাইড থেকে ফোল্ড করতে হবে, সাইড থেকে খুলে বেরিয়ে যায়। নাও ওয়ান্স দিস ইজ ডান, আমি বেসিক্যালি জিনিসটাকে কি করবো, আবার এখান থেকে ধরে ফোল্ড করে দেবে। সো দিস ইজ ডান। এবার এটাকে করে দিলাম, এই যেখানে আরেকটা করে রাখা আছে, পারফেক্ট। এবার এটাকে চাইলে তোমরা এরকম ভাবেও খেতে পারো, ইউ ক্যান স্টিম দিস মোমো স্টিমারে, না হলে এটাকে জাস্ট প্যানে রেখে একটু করে দিতে পারো, ইট উইল বি ডান। এখন লাস্ট ডিশটা আমি প্রিপেয়ার করছি, যেটা হচ্ছে থাই বেসিল চিকেন। জাস্ট একটা ছোট ভুল হয়ে গেছে আমার, লাল মানে লঙ্কা, যেটা মানে গ্রিন চিলি যেটা রেড চিলি আনার কথা ছিল সেটা আমি ভুলে গেছি আনতে, বাট ওটা আপাতত চিলি ফ্লেক্স দিয়ে ম্যানেজ করে নিচ্ছি। আর এখন আমার জাস্ট প্যানটা আমি হিট করছি, ইনগ্রিডিয়েন্টসগুলো দেখাচ্ছি। যেখানে চিলি ফ্লেক্সটা আছে, গার্লিক রয়েছে, অয়েস্টার সস, ডার্ক সয়া সস, লাইটটা নেই বলে দিইনি, ভিনেগার, আর এখানে বেল পেপার রয়েছে, পেঁয়াজ রয়েছে, স্প্রিং অনিয়ন দিতে ভুলে গেছে বলে, একটা বেসিল লিভস রয়েছে। একদম প্যানটাও হিটেড রয়েছে, জাস্ট ফ্লেমটা আমি বাড়ালাম, এবার আমি স্টার্ট করব।
ফাইনালি সব রান্না ডান। ওরা এসে গেছে অনেকক্ষণই, ওরা এসছে প্রায় 8:15-20 নাগাদ। আমি এক্সপেক্ট করেছিলাম বাই দ্যাট টাইম হয়ে যাবে, বাট একটু ডিলে হয়ে গেল বিকজ আমার গাড়িটাও আনতে যেতে হয়েছিল। তো এখন আমরা যাচ্ছি একটু গোল পার্ক কোল্ড ড্রিঙ্ক কিনতে, এনে তারপর খাবারগুলো খাবো। ঠান্ডা অলরেডি স্প্রিং রোলটা করে ঠান্ডাও হয়ে গেছে, সো ঠিক আছে একটু হালকা হিট করে নেবো, করে খাবো। খেয়ে তারপরে ও থেকে ফিডব্যাক নেবো কেমন হয়েছে। খুব ভালো, অনেকদিন পর দেখা হলো। কেমন খেলি বল? অসাধারণ, মইনা এত ভালো খুব আমি ভাবতে পারি না। খুব আনন্দ করেছি, মানে হ্যাড আ গ্রেট টাইম। মানে 7:30 থেকে রাতে 2:30 বাজে এখন। এতক্ষণ ধরে যে আমরা ভাবতে মানে গল্প করেছি, মানে ড্রিঙ্ক করেছি আর করেছি, মানে টাইমটা কেটে গেছে তাড়াতাড়ি। টাইমটা খুব ভালো করে কেটে গেছে। মানে সেই কলেজের মানে অফিসের কথা, কলেজের কথা, তারপরে আমাদের এত বন্ধু বান্ধব এত আনন্দ করেছি, মানে ইটস আ মানে আই হ্যাড আ গ্রেট টাইম ম্যাম। মানে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ ফর হোস্টিং আস। ফালতু কথা বলিস না। লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার মইনাকে চ্যানেলটা, আর মইনাকে রাবেরি চ্যানেলটা। খুব ভালো লাগে। আমরা অস্ট্রেলিয়া থেকে রেগুলার দেখি, মানে আমার টিভিতে দেখি, এত ভালো লাগে যে এই কলকাতার এভরিডে ডে টু ডে লাইফ কীভাবে চলে, আনন্দ লাগে। আই মিস দ্যাট লাইফ ইন অস্ট্রেলিয়া, অ্যান্ড এটা খুব ভালো লাগে যে তোরা এত ভালো করে বানাচ্ছিস, ডেডিকেটেডলি বানাচ্ছিস। দ্যাটস রিয়েলি নাইস। থ্যাংক ইউ। গাইস। সংকেতরা জাস্ট বেরোলো, এতক্ষণ বেশ ভালোই গল্প হলো, মানে অনেকক্ষণই বেশ ভালোই আড্ডা হলো অ্যাকচুয়ালি। একটু স্টার্ট হতে একটু লেট হয়েছে বিকজ আমি ওদেরকে ইনিশিয়ালি আসতে বলেছিলাম 7:30, বাট দেন আমি আর একটু বললাম যে না একটু 8টা নাগাদ আয়, বিকজ যেহেতু আমি গেছিলাম সেক্টর 5 গাড়িটা কালেক্ট করতে, তো অবভিয়াসলি ওখানে একটু টাইম আমার গেছে যাতায়াতে। তো আমি রান্নাটা অনেকটাই করে দিয়ে গেছিলাম, বাট একটু কিছু জিনিসপত্র বাকি ছিল যেগুলি এসে আমি করলাম। লাইক স্প্রিং রোলটা পুরোই বাকি ছিল, তো স্প্রিং রোল করতে যদিও বা খুব টাইম লাগে না, বাট যাই হোক বেয়ার মিনিমাম কিছু তো টাইম লেগেইছে, 1/2 hour 45 minutes মতন লেগেইছে। তো সব কিছু মিলিয়ে অবভিয়াসলি ওরা এসছে আই থিঙ্ক 8:15, আমার সব রান্না শেষ হয়েছে অ্যারাউন্ড 9:10-15। তো তারপরে যা হয় তারপরে স্টার্ট করতে করতে প্লাস গল্প টল্প করতে করতেই টাইম কেটে গেছে অনেকটাই। তো খেয়ে দিয়ে ওরা জাস্ট কিছুক্ষণ আগে গেল, আর কালকেই আমাদের পিকনিক। তো এখন আবেই তো শুতে চলে গেছে অলরেডি, আমিও জাস্ট যাবো এখন ঘুমোতে। অলরেডি এখন 2:40 মতন বাজে। সো ওভারঅল দিনটা বেশ ভালো ছিল, মানে রান্না প্লাস এভরিথিং, মানে বেরোনো, গাড়িটা দেওয়া, নিতে যাওয়া আগেন, লাইক সব কিছু মিলিয়ে বেশ ভালো। মানে ঘোরা হয়েছে, রান্না বান্না করা হয়েছে, অ্যান্ড একদিনে একসাথে এতগুলো রান্না আমি অনেকদিন বাদে করলাম। আমি জাস্ট করতে পেরেছি জাস্ট বিকজ অফ দ্য ওয়েদার, এত ভালো ওয়েদারটা বলে। বাট আই রিয়েলি এনজয়েড। ফার্স্ট টাইম স্প্রিং রোলটা বানিয়েছেন, ওরা বললো স্প্রিং রোলটা ভালো হয়েছিল। তো এটাই হচ্ছে ব্যাপার। চলো দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। গুড নাইট অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভ্লগস।